হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন। যুগটা হলো বাদশা ফাহাদের যুগ। মক্কা শরীফ মদিনা শরীফে যারা আছেন, প্রচন্ড রৌদ্রের কারণে, পাহাড়ে ঘেরা মরুভূমির কারণে, পাহাড়ে ঘেরা এলাকার কারণে, ভাই আমার আশেপাশে চারিদিকে পাহাড় আর পাহাড়, এরই জন্য বলা হয় জাজিরাতুল আরব। ভাই আমার পাহাড়ে ঘেরা আরব, এই পাহাড়ের কারণে প্রচন্ড তাপ হয় আর মরুভূমি, গাছপালা নাই। হে জওয়ান যুবকেরা, আল্লাহর বাইতুল্লাহ যারা তওয়াফ করেন, কাবা শরীফ যারা প্রদক্ষিণ করেন, কাবা শরীফ যারা তওয়াফ করেন, তাদেরকে তো আর ওইখানে জুতো পায়ে দিয়ে করা চলে না। কথা ঠিক না ভুল? কিন্তু পা পুড়ে যায় গরমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই কাবা শরীফ তওয়াফ করাটা হলো হজের ইবাদত, হজের ফরজ। হজ করতে গেলে তওয়াফ আপনাকে করতে হবে। হে জওয়ান যুবকেরা, এই 7 চক্কর মারতে অনেক সময় লাগে। প্রত্যন্ত প্রচন্ড গরম তাপেতে পায়ের ক্ষতি হয়ে যায়, পা পুড়ে যায়, পায়ের ভাই আমার ক্ষতি হয়। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিশরের একজন রাসূলের আশিক, ভাই আমার আশিকে রাসূল, আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা, ভাই আমার নাম হলো ডক্টর কামাল ইসমাইল। তার নাম হলো ডক্টর কামাল ইসমাইল, পৃথিবী বিখ্যাত একজন, হে জওয়ান যুবকেরা, পৃথিবী বিখ্যাত একজন গবেষক, পৃথিবী বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার, পৃথিবী বিখ্যাত একজন গবেষক বাবা ডক্টর কামাল ইসমাইল। তিনি অনেক গবেষণা শুরু করলেন। পৃথিবীর বুকে এমন কি কোথাও কোনো পাথর নাই যে পাথরটা প্রচন্ড রৌদ্রেতেও গরম হবে না, ঠান্ডা থাকবে। এমন পাথর কি কোথাও নাই? কে? মিশরের বিখ্যাত একজন ভাই আমার গবেষক, ইঞ্জিনিয়ার, ডক্টর কামাল ইসমাইল তার নাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। অনেক পড়াশোনা করলেন, অনেক গবেষণা করলেন, অনেক বাবা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের সঙ্গে রিসার্চ করলেন, গবেষণা করলেন। অবশেষে তিনি সন্ধান পেলেন পৃথিবীর বুকে একটা কেবল পাথর আছে, পাহাড় আছে, একটা ছোট্ট কেবল পাহাড় আছে। সেই পাহাড়ের পাথরটা ভাই আমার পরীক্ষা করে দেখা হয়েছে যে সেই পাথরটা প্রচন্ড রৌদ্রের কারণে কখনো গরম হয় না। এই পাহাড়টা ভাই আমার আরবের বুকে নাই, এই পাহাড়টা আছে গ্রিসের জমিনে। এই গ্রিসের বুকে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা হলো ছোট্ট পাহাড় ভাই আমার, অল্প একটা ছোট্ট পাহাড়। সেই ছোট্ট পাহাড়টা ছাড়া পৃথিবীর বুকে আজ পর্যন্ত এমন পাথরের সন্ধান আর কোথাও নাই। যেই পাহাড়ের আশপাশের মানুষ জানে না, ওই এলাকার লোক জানে না, অথচ এই ভাই আমার রাসূলের আশিক কেমন ভালোবাসে। আমি প্রথমেই শুরু করেছিলাম রাসূলকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার নমুনার কথা বলতে গিয়ে একটার পর একটা কথাই চলে আসছে। ভালোবাসতে, রাসূলকে ভালোবাসলে, আল্লাহর হুকুমের পায়রাবি করলে গায়েবী মাদাদ আছে। আমি সে কথাটা আপনাদের মাঝখানে বলার চেষ্টা করেছি এতক্ষণ থেকে কিছু উদাহরণ দিয়ে। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইসমাইল তিনি সন্ধান যখন পেলেন, ইনফরমেশন যখন জানতে পারলেন, খবর যখন পেলেন, গ্রিসের জমিনে চলে গেলেন। ওই পাহাড়ের দায়িত্বে থাকা মানুষের সঙ্গে, ব্যবসায়ীর সঙ্গে কথা বললেন। কথা বলে বললেন, ওই পাহাড়ের পাথর আমার চাই, ওই পাহাড়ের পাথর আমার চাই। তারা কিন্তু জানে না এই পাথরের বৈশিষ্ট্য কি। এমন সময় ওই পাথরের কিছু কম বেশি প্রায় অর্ধেকটা কিনে নিলেন। এই অর্ধেকটা সেখান থেকে কিনে নিয়ে এসে মক্কা শরীফে নিয়ে এসে উপস্থিত হলেন। মক্কা শরীফে নিয়ে এসে
হে জওয়ান যুবকেরা, নিজের দায়িত্ব নিয়ে থেকে ভাই আমার ডক্টর কামাল ইসমাইল মক্কার কাবা ঘরের চত্বরে ওই সাদা পাথর বিছিয়ে দিলেন। দীর্ঘদিন ধরে গবেষণা ওয়াজ করা হয়, দীর্ঘদিন কেটে গেল। বাদশা ফাহাদের আমল থেকে আজ পর্যন্ত আমি এই দিনে গিয়ে কয়েকদিন আগে ঘুরে এলাম। হে জওয়ান যুবকেরা, সেদিনেও গিয়ে আমি পরীক্ষা করছিলাম। এই প্রচন্ড রৌদ্রের কারণে ভাই আমার মাটিতে খালি পায়ে হাঁটা যায় না। যারা আদবওয়ালা মানুষ, যারা তাজিমওয়ালা মানুষ, নবীর আশিক যারা, যাদের মধ্যে আদব আছে, তারা কিন্তু খালি পায়ে সেখানে ঘুরছে, খালি পায়ে সেখানে ঘুরছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম। মদিনা শরীফের জীবনে কোনোদিন খালি পায়ে জুতো পায়ে হাঁটতেন না। লোকে জিজ্ঞাসা করতো, হুজুর আপনি জুতো কেন পায়ে দেন না? বলে, কোন মাটিতে কোন জমিনে আমার রাসূল কদম রেখেছেন, পা রেখেছেন, জিসম রেখেছেন আমি জানি না। যদি আমার আল্লাহ আমাকে পা দিয়ে না হাঁটিয়ে মাথা দিয়ে হাঁটাতেন, আমি ইমাম মালিক বড় খুশি হতাম। মদিনার জমিনে পেচ্ছাপ পায়খানা কখনো করতেন না। হুদুদে মদিনা, মদিনার বর্ডারে চলে যেতেন। একটা পা বর্ডারের বাইরে, একটা ভিতরে, পেচ্ছাপ পায়খানা মদিনার বর্ডারের বাইরে। এমন সময় যদি আমার মওত হয়ে যায়, আমি যেন টলে গিয়ে নবীর পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় যেন মারা যায়। কি ভালোবাসা, কি আশিক, কি আদব! আমাদের মধ্যে সেই আদব কোথায়? বুকে হাত দিয়ে চিন্তা করবেন। ভাইরা আমার, কেমন রাসূলের আশিক, কেমন আদব ভালোবাসা! আজও এই প্রচন্ড তাপেতে ভাই আমার কাবা ঘরের চত্বরে, রাসূলের নববী শরীফের চত্বরে, রওজার চত্বরে যারা রাসূলের আশিক, আল্লাহর গোলাম যারা প্রকৃত ভাই আমার, যারা আদবওয়ালা মানুষ, তারা জুতো পায়ে দিয়ে চলে না। জুতো তাদের ব্যাগে বা পকেটে ভাই আমার বগলে করে নিয়ে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় অর্ধেকটা পাথর ভাই আমার তিনি কিনে নিয়ে এসে সুন্দর করে লাগিয়ে দিলেন। ওয়াজ করা হলো, দীর্ঘদিন ধরে দেখা হলো। এদিনেও আমি গিয়ে দেখলাম, হে তরুণ যুবকেরা, কাবা শরীফের বাইরের পজিশনের পাথরগুলো, যেগুলো ভাই আমার অন্য পাথর, সেখানে পা রাখতে পারছি না। এত প্রচন্ড গরম, এত প্রচন্ড তাপ। যখন কাবা শরীফের চত্বরে চলে গেলাম, কাবা শরীফের চত্বরে যখন পৌঁছালাম, সাদা পাথরে যখন পা রাখলাম, আমি আমার সঙ্গীদের বললাম, দেখো তোমাদের বলেছিলাম, এই দেখো মিলিয়ে নাও। সাদা পাথরে পা রাখার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে আল্লাহর কুদরতি এসি পায়ের তলায় চলছে। বাদশা ফাহাদের আমলে প্রথম করলেন, করার পরে 15 বছর কেটে গেছে। কত বছর? 15 বছর। বাদশা ফাহাদ আবার এই কামাল ইসমাইলকে ডেকে বললেন, ভাই আপনি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের আশিক, এত কাজ করেছেন, এত বড় উপকার করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তওয়াফ করতে আজকে কত আরামের সঙ্গে তওয়াফ করছে। ভাই একটা কথা বলি, যদি একটু আমার রাসূলের দরবারে যদি রওজার সামনেটা যদি একটু লাগিয়ে দিয়ে যেত ওই পাথর, তাহলে বড্ড ভালো হতো। একটু কি ব্যবস্থা করা যাবে না? বাদশা ফাহাদ আবার বললেন। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইসমাইল বললেন, বাদশা আপনি আগে বলতে পারতেন, আমার তো মাথায় ছিল না বিষয়টা, আমিও ভুলে গিয়েছিলাম। যদি সেই সময় আমার মনে পড়তো। 15 বছর কেটে গেছে, পৃথিবীর বুকে একটা পাহাড়ি কেবল এই পাথরটা ছিল, সেই গ্রিস থেকে আমি এনেছি। অর্ধেক পাথর নিয়ে চলে এসেছিলাম, বাকি অর্ধেক সেখানে ছিল। আজ 15 বছর কেটে গেছে, হয়তো আজ সেখানে পাওয়া যাবে না, তবে আমার রাসূলের খাতিরে, আমার রাসূলের ভালোবাসায় আমি নিশ্চয় সেই জায়গায় আবার যাব। আজ 15 বছর কেটে গেল, আমি সন্ধান করব। 15 বছর পর আবার সঙ্গে সঙ্গে আরব বাদশাহকে বললেন, ও ডক্টর কামাল ইসমাইল যান, আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক আমি দিয়ে দিলাম, আরব সরকারের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম। যান, ওই পাথর যে কোনো ভাবে যে জায়গা থেকে পারেন যদি আপনি নিয়ে আসতে পারেন, যত টাকা লাগবে দিয়ে দেবেন, কিন্তু পাথর নিয়ে আসার চেষ্টা করবেন। এ তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইসমাইল চলে গেলেন বাবা। এমন সময় গিয়ে ওই পাহাড়ের যিনি দায়িত্বে ছিলেন তাকে বললেন, ভাই অর্ধেক পাথর তো 15 বছর
আগে ছিল, 15 বছর আগে অর্ধেক নিয়ে গিয়েছিলাম, বাকি অর্ধেক ছিল, বাবা বাকি অর্ধেক আমাকে দাও। এমন সময় সেই পাথরের মালিক, পাহাড়ের মালিক বলেছিল, হে ডক্টর কামাল ইসমাইল, এই 15 বছর পরে আবার এসে কি আর সেই পাথর পান? সেই পাথর 15 বছর আগেতেই বাকি অর্ধেক বিক্রি হয়ে গেছে। ডক্টর কামাল ইসমাইলের মনটা খুব খারাপ, খুব খারাপ। কফি পর্যন্ত খেলেন না, এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বললেন, ভাই তবে একটা আরজু করি, আমি এসেছিলাম আরব থেকে, নিশ্চয়ই আপনি জানেন আরব সরকারের পক্ষ থেকে এসেছিলাম, আর আমার উদ্দেশ্য ছিল আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবীর রওজা মোবারকের চত্বরে এই পাথর লাগাবো, যাতে রাসূলের আশিকদের পায়ে আরামের সঙ্গে চলতে পারে, গরম না লাগে। তো যদি সুযোগ হয় একটু খাতাপত্র খুলে যদি কে কিনে নিয়ে গেছে যদি একটু বলতে পারেন, তাহলে আমি আরেকবার তার কাছে গিয়ে চেষ্টা করতাম। বলে 15 বছর আগের খাতাপত্র কি আর এখন পাওয়া যায়? কি হয় দেখি। যাই হোক, দেখা যাক। এমন সময় ভাই আমার এয়ারপোর্টে চলে গেছেন, ডক্টর কামাল ইসমাইল এয়ারপোর্টে চলে গেছেন। হঠাৎ করে তার কাছে ইনফরমেশন এলো, 15 বছর আগের খাতা খুঁজে পেয়েছে ম্যানেজার, যে মানুষটা কিনেছে তার নাম অ্যাড্রেস এটা, সেই লোকটার বাড়িও হলো সৌদি আরবে। জোরে হবে না? সৌদি আরবের লোকই কিনেছে। অ্যাড্রেস নাম ঠিকানা নিয়ে সোজা চলে গেলেন। ভাই আমার একেবারে বাদশার কাছে না গিয়ে একেবারে যে কিনেছিল 15 বছর আগে তার কাছে চলে গেল, সৌদি আরবের একজন বড় পাথর ব্যবসায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় ডক্টর কামাল ইসমাইল সৌদি আরবের পাথর, বড় বড় পাথর ব্যবসায়ীর কাছে চলে গেলেন। বড় পাথর ব্যবসায়ীর কাছে ডাইরেক্ট গিয়ে সালাম কালাম বিনিময় করার পরে বললেন, ভাই বেয়াদবি নেবেন না, আরব সরকারের পক্ষ থেকে আমি এসেছি। 15 বছর আগে আপনি গ্রিসের একটা পাহাড় থেকে অর্ধেক পাথর আমি নিয়ে এসে কাবা ঘরে লাগিয়েছিলাম, আর বাকি অর্ধেক রয়ে গিয়েছিল, তখন মাথায় ছিল না, বাকি অর্ধেক আপনি কিনে নিয়ে এসেছেন। ও ভাই আপনি বলুন, সেই বাকি অর্ধেক পাথর আপনার কোথায় আছে, কাকে বিক্রি করেছেন? সেই জায়গা থেকে কি খুলে আনা যাবে? কোন জায়গা থেকে কি জোগাড় করা যাবে? হে তরুণ যুবকেরা, ব্যবসায়ীর ম্যানেজার সেই সময় বলে, 15 বছর আগের কথা এখনো আছে কিনা জানি না। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায় 15 বছর আগের পাথর বাবা, 15 বছর আগের পাথরটা। সেই সময় ম্যানেজার খাতা খুলে 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 দেখতে পেলেন যে 15 বছর আগের ওই পাথরটা ভাই আমার এখনো পর্যন্ত বিক্রি হয়নি, গোডাউনেই পড়ে আছে। সেই জায়গা থেকে নিয়ে এসেন হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইসমাইল আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে সেই সাদা পাথর বিছিয়ে দিলেন। ভাইরা আমার, রাসূলের আশিক, কেমন নবীর আশিক বাবা, আশিক হয়ে যান। দাজ্জালের ফিতনা হলো ভয়ঙ্কর ফিতনা, আর দাজ্জাল খুব তাড়াতাড়ি আসবে। যেখানে কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেখানে 1450 বছর আগে আল্লাহর নবী এত গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন, যেটা মনে হয় আর বেশি দেরি নাই। 1450 বছর কেটে গেছে, আর কত বছর কাটবে আমরা জানি না। বন্ধুরা আমার, এই সময় আমাদের করণীয় কি? আজকে আপনি অবাক, আজকে আপনার আমার রক্তের কোনো মূল্য নাই। ভারতবর্ষের বুকে যেখানে গরুর গোশত খাওয়ার নাম করে মানুষকে হত্যা করা হচ্ছে, ধর্মীয় স্লোগান দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে, নিচু সম্প্রদায়ের মানুষ বলে তাকে ঘৃণা করা হচ্ছে, তাকে স্কুলে পেটানো হচ্ছে, নিচু ফ্যামিলির সন্তান বলে ভাই আমার এসটি এসসি ভাই আমার সম্প্রদায়ের মানুষ বলে সে ঘোড়ায় চড়ে বিয়ে করতে পারবে না, বুট জুতো পরতে পারবে না, গোঁপ রাখতে পারবে না, তাকে মারা হচ্ছে। আর সেই সময় আপনি দেখুন আপনার আমার রক্তের কোনো দাম। এটা কি কিয়ামতের আলামত নয়? এটা কি কিয়ামতের আলামত নয়? আরো অনেক কিছু দেখবেন, আরো অনেক কিছু দেখবেন। এই কিছুদিন আগে নেপালে ভূমিকম্প হয়েছে, তার কিছুদিন আগে জাপানে ভূমিকম্প হয়েছে। এই রকম একটার পর একটা চারিদিকে ভূমিধস, সুনামি, ভাই আমার যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা যাওয়া, এগুলো সব কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই রকম মুসিবতের সময় যখন আসবেন, এই রকম যখন বিপদ মানুষের কাছে নেমে আসবেন, সেই সময় ভাই আমার রাসূল যখন বোঝাতে লাগলেন, ভবিষ্যৎবাণী যখন করতে লাগলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম বিপদের সময় আমরা কিভাবে দিন যাপন করব, এই রকম মুসিবতের সময় আমরা কেমন ভাবে জীবন যাপন করব, সেইভাবে কিভাবে আমরা দিন পাসার করব, কিভাবে আমরা আমাদের জীবন জিন্দেগিটাকে অতিবাহিত করব। আল্লাহর নবী বললেন এই রকম চারিদিকে যখন অশান্তি চলে আসবে, ফিতনা যখন শুরু হয়ে যাবে, ফাসাদ যখন তোমাদের দরজায় পৌঁছে যাবে, তোমরা তখন সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে আর আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে। একমাত্র আমরা বাঁচতে পারি আল্লাহর দ্বীনকে, নির্দেশকে মান্য করার মধ্যে দিয়ে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার মধ্যে দিয়ে। কিন্তু এই দুটো জায়গাতেই দেখুন আমাদের গন্ডগোল হতে পারে। অনেক মানুষ আবার নামাজ পড়ছি বটে, দাঁড়িয়ে রেখেছি, ভাই আমার ইসলামের ঝান্ডা বইছি, মিলাদুন নবীতে যাচ্ছি, কিন্তু আমার আপনার জাবান আর পেট দুটোতে গন্ডগোল, জাবান আর পেট দুটোতেই গন্ডগোল। জাবান দিয়ে কথা বলি, অসংখ্য মিথ্যা কথা বলছি, মোবাইলের যুগে অসংখ্য মিথ্যা কথা বলছি, নাপাক কথা বলছি, খারাপ কথা বলছি, অশ্লীল কথা বলছি। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন মিথ্যা হলো, তোমরা মিথ্যা থেকে ওয়াইস্তানিবু কাউলা জোর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে দূরে সরে আসো। আমরা মিথ্যা, অশ্লীলতা, আজকে দেখুন ভাইরা আমার, এই জবান দিয়ে কত খারাপ খারাপ কথা বলছি। সাধারণ মানুষ বলছে, শিক্ষিত মানুষ বলছে, জ্ঞানী গুণী মানুষেরা বলছে অশ্লীল কথা, বাজে কথা। তাদের ধারণা হয়ে গেছে যে আমি যদি বাজে কথা, অশ্লীল কথা, গরম কথা, খারাপ কথা না বলি তাহলে আমার বাজার টিকবে না, আমি সবার কাছে ছোট হয়ে যাব, সবার কাছে হেনস্থ হব। যারা আপনাকে আমাকে দিন প্রচার করছে তারা পর্যন্ত খারাপ খারাপ কথা, ভাষা প্রয়োগ করছে মানুষের সামনে। কিয়ামতের আলামত নয়, আলেমের ইজ্জত আর আছে। আলেম মানুষ, মাওলানা, আলেম, হুজুরজি, হযরতজি, আমার আপনার ভাষা যদি খারাপ হয়, আমি আপনি যদি সমাজের মানুষের কাছে ভাই আমার যে অকথ্য ভাষা প্রয়োগ করি, খারাপ ভাষা প্রয়োগ করি, আমি আপনি যদি সমাজের মানুষের সামনে একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা প্রচার করি, তাহলে আলেমের সম্মান থাকবে? এগুলো কি কিয়ামতের আলামত নয়? পেছনে কেউ একটা বিড়ি সিগারেট খাচ্ছে মনে হয়, বুঝতে পারছেন? খুব মারাত্মক প্রবলেম আমার। একদম সহ্য হয় না সিগারেটের গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না। মনে রাখবেন, যে খাচ্ছে সে তো তার স্বাস্থ্যের ক্ষতি করছে। আমি সব জায়গায় বলি যে সিগারেট খেলে তার লাভ কি হবে? খুব তাড়াতাড়ি তার ফুসফুসটা খারাপ হয়ে যাবে, শ্বাসকষ্টের প্রবলেম হবে, আর খুব তাড়াতাড়ি লাংসে কালো ধোঁয়ায় কালো কালো একটা স্পট পড়ে যাবে। সিগারেট বিড়ি খেলে তার এটা লাভ। আর যে মদ খাবে তার তিনটে লাভ। কটা লাভ? মদ খেলে তিনটে লাভ: ঘরে চোর পড়বে না, বুড়ো হবে না, কুকুর ডাকবে, কুকুর কাছে আসবে না। মানে এত অল্প বয়সী তার এমন অবস্থা হবে, হাতে লাঠি ধরবে। আর তার ঘরেতে চোর পড়বে না, মানে মদকে সারা রাত জেগে থাকতে হবে। ঘরে চোর বলবে যে ও তো চুরি করা যাবে না, লোক জেগে আছে। আর ভাই আমার কুকুর কাছে আসবে না, তার মানে হাতে লাঠি থাকবে, কুকুর কাছে আসবে না। এই তিনটে তার লাভ হবে। আর যারা তিরঙ্গা, গুটকা, গোয়া বেশি খায় তাদের একটা লাভ আছে। তাদের লাভটা কি না, অল্প কিছুদিনের মধ্যে তাদের নার্ভের প্রবলেম হয়ে যাবে, নার্ভ কমজোর হয়ে যাবে। তো যাই হোক, এই নেশাযুক্ত জীবন যাপন করুন, নেশা মুক্ত জীবন যাপন করুন। আল্লাহর নবী নেশা হারাম করেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম।
কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচা করা শয়তানের ভাই। এগুলো সব মানুষ তৈরি করেছে। এগুলো আজ থেকে 100 বছর আগে 200 বছর আগে এই সব আপনার এই সিগারেট, বিড়ি, তিরঙ্গা, গুটকা এসব ছিল ভাই। মানুষকে কিছু বোকা বানানোর জন্য, ইনকাম করার জন্য করেছে, মানুষকে ভাই আমার মোটিভেট করার জন্য, অসুস্থ বানানোর জন্য করেছে এগুলো। আল্লাহর নবীর নির্দেশ মানুন, সুস্থ থাকবে, দুনিয়া আখিরাতে উপকার হবে। হে তরুণ যুবকেরা, কিয়ামতের আলামত এগুলো। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এরকম কঠিন সময় যখন উপস্থিত হবে, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন আমরা কেমন করে জীবন যাপন করব? দয়ার নবী বলেছিলেন, হে সাহাবীরা, শুনে রেখে দাও, এই সময় তোমরা আল্লাহর হুকুমের প্রতি তাবেদারি করবে, আল্লাহর নির্দেশনা মেনে চলবে, আর আমি রাসূলের সুন্নতকে মেনে চলবেন। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দেন, আখিরি জামানায় ফিতনা ফাসাদ যখন চারিদিকে ঘিরে আসবে, সেই সময় যদি আমার কোন উম্মতে আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে ভালোবাসে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহীদ, ওই একটা সুন্নতের বিনিময়ে আমি রাসূলুল্লাহ বলি, ওই বান্দার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দান করা হবে। 100টা শহীদের সওয়াব। শহীদ কাকে বলে বলেন তো? যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করছে, সে শহীদ হচ্ছে। যে রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য নিজেদের গলাটা কেটে দিচ্ছে, জীবনটাকে উৎসর্গ করছে, সেই শহীদ। আমি 1000 বছরের ইতিহাস বলেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী, আল্লাহর রাসূল বললেন 100টা শহীদের সওয়াব যদি আমরা এই ফিতনা ফাসাদের সময়ে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে পারি, আমরা যদি নামাজি হতে পারি। নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজও পড়বেন, হারামও খাবেন। চৌধুরী সাহেবের ছেলের বিয়ের রিসেপশনে যাবেন, ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মোরল সাহেবের ছেলের বিয়ের রিসেপশনে যাবেন, আপনি নামাজি মানুষ, দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। একবারও ভাবলেন না ছেলের বিয়েতে 15 লাখ টাকা পণ নিয়েছে? একবারও চিন্তা করলেন না? আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি খাওয়ার জন্য চলে গেলেন সেখানে, ও দারুণ ব্যবস্থা করলো বাবু, কি খাবার করেন, রাজকীয় হালত, রাজকীয় খানা, বলে খেয়ে ফেলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে। নামাজ লোককে দেখানোর জন্য নয়, লোকে আমাকে নামাজি বলবে এর জন্য নয়, লোকে আমাকে বড় সুফি দরবেশ বলবে এর জন্য নয়। আপনি তসবিহটা গুনছেন, লোকে আমাকে বড় তসবিহওয়ালা বলবে এই জন্য নয়। আপনার যদি উদ্দেশ্য হয় লোককে দেখানো, হে তরুণ যুবকেরা, আপনার মধ্যে অহমিকা আসবে, আপনার মধ্যে তাকাব্বুর আসবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ তাকাব্বুর, অহংকারীকে পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, আপনার এই অহংকারটা, তাকাব্বুরিটা সারাটা জীবনের আমলটা বরবাদ করতে পারে। নামাজটা নামাজের মতো হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আমি আল্লাহর দরবারে ইবাদত করব, আমি আল্লাহর হুকুমের পায়রাবি করব, এই জন্য নামাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা
পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ মুসলমানের ছেলে বলে ক্যারাম খেলতে পালা মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে হবে জ্বালা বলবে এই কেলো এদিকে আয় নামাজ পড়বি আয় শুরু হয়ে যাবে জ্বালা তাই তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালা মুসলমানের ছেলে ক্যারাম খেলতে যায় আজান দিলে ওরা ক্লাবের দিকে পালায় আজান দিলে তাস খেলতে যায় আজান দিলে ফ্রি ফায়ার চালায় যাতে মুয়াজ্জিন দেখতে যেন না পায় ইমাম সাহেবের সামনে যেন দেখা না হয়ে যায় মুখটা লুকিয়ে চলে যায় কই রে আর নামাজ পড়িস না কেন নামাজ পড়বি আয় বন্ধুরা আমার হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন বান্দারে হে মুয়াজ্জিন তুমি আযান দিয়ে দাও মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত এসো নামাজের দিকে এসো আমার আল্লাহ জানিয়ে দিলেন হে মুয়াজ্জিন বলে দাও যদি সে নামাজের দিকে আসে তাহলে তার কি লাভ পরের লাইনে আবার মুয়াজ্জিন বলছেন যদি নামাজের দিকে আসো আমার আল্লাহ জানাচ্ছেন বলে দাও হে মুয়াজ্জিন তুমি বলে দাও মুয়াজ্জিন তখন বলছেন হাইয়া আলাল ফালাহ যদি নামাজের দিকে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দান করে দেবে নামাজের দিকে এলে কামিয়াবি দেবেন কে কামিয়াবি দেবেন আল্লাহ দেবেন আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মায়াপুর পীরনগর হুজুর কেবলা তিনি বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজে দাও 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা 1 ঘন্টা নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা কি দিয়ে তোমাদের বোঝাবো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা এত করে বোঝাচ্ছি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও হারাম থেকে বেঁচে চলো হালাল পথে চলো এত করে বোঝাচ্ছি তিনি রেগে গিয়ে বলতেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আপনাকে আমাকে সবচেয়ে বড় ইবাদত নামাজটা কায়েম করতে হবে এই বিপদের সময় এই মুসিবতের সময় আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে নামাজটা মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে আর নামাজের মধ্যে দিয়ে সাহায্য সহযোগিতা চাইতে হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী বলে দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবর বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা কর নামাজে কোনো রকমের ছাড় দেওয়া হয়নি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এরপর সুন্নত গুলোকে মেনে চলতে হবে রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ফিতনা ফাসাদের সময় তোমরা আমার সুন্নতের তাবেদারি করো একটা সুন্নত ভালো করে তাবেদারি করতে পারলে ওই বান্দার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেওয়া হবে হে তরুণ যুবকেরা আমরা নবীকে ভালোবাসি রাসূল বলছেন যে আমাকে ভালোবাসে তাকে আমার সুন্নতকে ভালোবাসতে হবে শুধু মুখে ভালোবাসি বললে হবে না ভালোবাসার পরীক্ষা দিতে হবে ভালোবাসার পরীক্ষাটা হলো আমার সুন্নতের তাবেদারি করা হে তরুণ যুবকেরা বিশ্বনবী আমার বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে
যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত যখন আমি মেনে চলবো, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করব না। কে কি ভাবছে, কে কি মনে করছে আমার দেখার দরকার নাই, কারণ আমি রাসূলের সুন্নতের তাবেদারি করি। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। রাসূলের সুন্নতের তাবেদারি করলে পৃথিবীর কোন শক্তি আপনার পদযুগলকে হিলিয়ে দিতে পারবে না, সরিয়ে দিতে পারবে না। আপনি রাসূলের সুন্নতগুলোকে মেনে চলুন। মুসলমান সব কাজেতে রাসূলের সুন্নত। খাবেন, খাবার সময় সুন্নতে মুআক্কাদা, যেটা যে সুন্নত আল্লাহর নবী কখনো ছাড়তেন না, সেটা হলো যখন আল্লাহর নবী খেতেন, খাওয়া শুরু করতেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করতেন। কোন ভালো কাজ করবেন আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। এটা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাস্তায় যখন বেরোবেন তখন মুসলমান, কোন মুসলমান ভাইকে যদি চিনতে পারেন ওই ভাইটা মুসলমান, চেনা বড় মুশকিল, কথা ঠিক না বল? মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় না এটা মুসলমান না অন্য কেউ। আমি বলি অন্তত পকেটে একটা টুপি নিয়ে ঘুরবেন, কারণ রাস্তাঘাটে যদি বাই চান্স আল্লাহ না করুন মওত যদি চলে আসে, তাহলে কেউ বুঝতে পারবে না এটা মুসলমানদের ছেলে না অন্য কারো ছেলে, তখন আবার অন্য কিছু চেক করে দেখতে হবে, কথা ঠিক না ভুল? আর টুপি নিয়ে ঘুরবেন পকেটে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আসসালামু কাবলাল কালাম। যদি তুমি মুসলমান কাউকে চিনতে পারো, ইমানদার বলে চেনা যায়, সে তোমার আত্মীয় হোক আর আত্মীয় না হোক, সে তোমার ভাই আমার দূরের মানুষ হোক আর কাছের মানুষ হোক, তুমি তখনই তাকে সালাম দেবে। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি দেবে সালাম। যদি এই সালাম দেওয়া অভ্যাস করতে পারো, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ জান্নাতের ভিতরে যে বান্দা প্রথম সালাম দেওয়া অভ্যাস করবে, তার জন্য একটা জান্নাতের ভিতরে স্পেশাল বালাখানা তৈরি করে রাখবে। এই সালাম দেওয়া অভ্যাস আমরা ছেড়ে দিয়েছি, কথা ঠিক না ভুল? চিনতে পারলে চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, তবে সালাম দিই। ও অচেনা হলে সালাম দেওয়ার দরকার নাই। আবার সালামটা এমন হয়ে গেছে, সালামটা একটা যেন মনে হচ্ছে গর্বের ব্যাপার। মানে কেউ যদি কাউকে সালাম দেয় সেখানে একটু আনন্দ পেল যে আমাকে সালাম দিল, মানে আমি তোকে হেভি ওয়েটের লোক, বুঝতে পারছেন? এখন হুজুর আমরা মনে মনে করি যে এই আমাদের শ্রোতা ভক্ত ভালোবাসার মানুষ, তারা আমাকে সালাম দেবে, আমি হুজুর কেন সালাম দেবো? আগে আমি হুজুর না, কথা ঠিক না বল? মাওলানা সাহেব মনে মনে করছে আরে এরা সব তো আমার দেশের লোক, আমি তো আলেম, আমি তো মাওলানা, তা আমি কেন আগে সালাম দেবো? ওরা আমাকে আগে সালাম দেবে। দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে আগে সালাম দেবে। ইমাম সাহেব, মাওলানা সাহেব মনে মনে করছে মুসল্লি, তারা আমাকে আগে সালাম দেবে। ডাক্তার সাহেব মনে মনে করছে পেশেন্ট আমাকে আগে সালাম দেবে। হ্যাঁ, আর খলিফায়ে ভাই আমার আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা, যিনি আশারায়ে মুবাশশিরার মধ্যে ছিলেন, ভাই আমার 10 জন সুসংবাদ প্রাপ্ত মানুষদের মধ্যে ছিলেন, জান্নাতি মানুষদের মধ্যে ছিলেন, ভাই আমার 4 খলিফার মধ্যে একজন খোলাফায়ে আরবার অন্তর্ভুক্ত ছিলেন। ভাই আমার শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, তিনি চেষ্টা করতেন আমার আগে যেন কেউ না সালাম আমাকে দিতে পারে। চিনতে পারছেন?
চিন্তা করতে পারেন? তিনি সব সময় চেষ্টা করতেন আমি আগে মানুষকে সালাম দেব। রাসূলের সুন্নত, রাসূলের দাবেদারি করতে হবে। বিপদ থেকে বাঁচতে গেলে কিয়ামতের আলামত আমাদের মাঝখানে আস্তে আস্তে চলে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, রাসূলের সুন্নতগুলোকে ফলো করতে হবে। অনেক সুন্নতের কথা আমি বলেছি, বেশি সুন্নতের কথা আমি আর আজকে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমি আগেও বলেছি, আজও বলে আপনাদের রিপিট করে দিচ্ছি একবার করে। ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করবেন, চেটে বুচে খাবার খাওয়া অভ্যাস করবেন, বসে পেচ্ছাপ করা অভ্যাস করবেন, পানিটা ভাই আমার বসে পান করা অভ্যাস করবেন। চায়ের দোকানে গিয়ে মুসলমানের ছেলেরা ঘটঘট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে, আছে না নাই? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। রাসূল বলেছেন বসে পানি পান করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে 24 ঘন্টা চ্যানেলে বেশ ভাই আমার বছর খানেক হলো 24 ঘন্টা চ্যানেল, টিভি চ্যানেল, তাতে মেডিকেল বোর্ড ডাক্তারেরা মাঝে মাঝে গবেষণায় বসে, আলোচনায় বসে, বিভিন্ন ডিজিজ নিয়ে কথাবার্তা বলে, বিভিন্ন রোগ নিয়ে কথাবার্তা বলে। আমাকে এক ভাই ইনফরমেশন দিলেন, খবর দিলেন, হুজুর আপনি যে পানি বসে খাওয়ার কথা বলেন না, এই 24 ঘন্টা চ্যানেলে নিউজে দেখলাম ডাক্তাররা বলছে বসে পানি পান করতে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করা হয় স্টমাকটা অন্য পজিশনে থাকে, আর বসে পানি পান করলে স্টমাক পানি অবজার্ভ করার মতো জায়গায় থাকে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ঘটঘট করে খেলে আমাদের অনেকগুলো নালী আছে, শ্বাস নালী, খাদ্য নালী, এরকম আরো অনেকগুলো নালী আছে। 4টে এখানে ভাই আমার রগ আছে, সাহা রগ, যে নালীগুলো দিয়ে ভিতরে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে। এই পানি যদি একটু এদিক ওদিক হয়ে যায়, খাওয়ার যদি এদিক ওদিক চলে যায়, এ নালী থেকে ও নালীতে চলে যায়, আমাদের শরীরের ক্ষতি হতে পারে। আর আমাদের স্টমাকটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে না, দাঁড়িয়ে থাকলে সেই পজিশনে থাকে না। আমাদের স্টমাকটা তো স্প্রিং এর মতো, আপনি বসবেন স্প্রিং এর মতো জড়ো হয়ে যাবে, আবার দাঁড়াবেন দাঁড়িয়ে যাবে। তো এই রকম 1450 বছর আগে নবী বললেন তোমরা বসে পানি পান করো। আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হলো, নবী যা বলছেন সব মেনে নিতে তারা বাধ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। 1450 বছর আগে বিশ্বনবী বললেন ভাই আমার, দোস্ত আমার, চোখের উপকার করে মাশরুম। এই মাশরুম এক ধরনের ফল, যে ফলটা খেলে, যে ভাই আমার মাশরুম এক ধরনের ভাই আমার ওই ছাতার মতো এক ধরনের জিনিস, একটা মূল্যবান জিনিস মাশরুম। এই মাশরুম আপনারা জানেন, খুব নাম শুনেছেন। এই মাশরুম খেলে চোখের উপকার হয়, চোখের জন্য উপকার হয়, স্বাস্থ্যের জন্য উপকার হয়। আর 1450 বছর আগে বিশ্বনবী বললেন আজুয়া হলো, আজুয়া এক ধরনের খেজুর। এই খেজুরটা হার্টের জন্য, বুকের জন্য উপকার হয়। 1450 বছর পর স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করল এই আজুয়ার মধ্যে কি আছে। তারা দেখল এই আজুয়ার মধ্যে 57%। হে তরুণ যুবকেরা, 57% ভাই আমার বিজ্ঞান সম্মত উপকার লুকিয়ে আছে। আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ভাই আমার বিভিন্ন রকম উপাদানগুলো আছে, ভিটামিন সি থেকে শুরু করে। হে জওয়ান যুবকেরা, এমন কোন উপকার নাই যে এই ভাই আমার আজুয়ার মধ্যে নাই। 1450 বছর আগে তাই বিশ্বনবী বললেন যদি কোনো বান্দা আজুয়া খেজুর খায়, যদি কোনো মানুষ আজুয়া খেজুর খায়, ওই দিন তাকে কোনো জাদু অ্যাটাক করতে পারবে না, কোনো জাদুর দোষ তার উপরে লাগবে না, এমনকি ওই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া থাকবে না। যদি কোনো বিষক্রিয়া হয়ে থাকে আজুয়া খাজুর খাওয়ার কারণে তার শরীরের বিষটা পানি হয়ে যাবে।
আজুয়ার মধ্যে এমন উপকারিতা আছে। আর রাসূলের দোয়া করা আজুয়া খাজুর, যে আজুয়া খাজুরটা আল্লাহর নবী নিজে হাতে বপন করেছিলেন, রোপণ করেছিলেন ভাই আমার, যার বীজটাকে পুড়িয়ে দিয়েছিল ইহুদিরা। এই ইহুদি পুড়িয়ে দিয়ে বলেছিল যদি এই পোড়া বীজ থেকে যদি খাজুর তৈরি হয়, হে নবী তোমার হাত দিয়ে যদি খাজুর তৈরি হয় তাহলে সালমান ফার্সিকে আমি মুক্তি দান করব। কে বলেছিল? সালমান ফার্সির যিনি মালিক ইহুদি নেতা ছিল, ইহুদি ছিল ভাই আমার বিখ্যাত একজন ইহুদি মানুষ ছিল। ওই সে যখন বলেছিল আল্লাহর নবী পোড়া খাজুরের বীজগুলো বপন করেছিলেন, আর এই পোড়া খাজুরের বীজ থেকে আমার আল্লাহ কি করলেন ভাই আমার, যে খাজুর দিলেন সেই খাজুরটা হলো কালো খেজুর। ওই কালো খাজুরটা হলো পৃথিবীর সবচেয়ে এক নাম্বার শ্রেষ্ঠ আজুয়া খাজুর। বুঝতে পারছেন? এই আজুয়া খাজুর আল্লাহর নবীর হাতে তৈরি করা। আমি এই গত সপ্তাহে মানে গতকাল সোমবার, তার আগের সোমবারে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফিরেছি। তো সেখানে আপনি এক ধরনের খাজুর খেতে পাবেন, সেটা হলো বীজ ছাড়া। আচ্ছা, পৃথিবীতে এমন কোন ফল আছে নাকি যার বীজ নাই? এই খাজুরটার বীজ নাই, বীজ ছাড়া খাজুর। ইতিহাস বলছে ভাইরা আমার, এক সময় জালেমরা এসে বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে নবী বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, তোমাকে তো আমরা জাদুকর মনে করি, তোমাকে তো আমরা ভাই আমার বড় একজন জাদুকর মানুষ মনে করি, তো তুমি পয়গম্বর বলছো নিজেকে, তোমাকে নবী বলে মেনে নেব। যদি এই বীজ ছাড়া, এই যে বীজটা বের করে নিলাম খাজুর থেকে, এই খাজুরটাকে তুমি বপন করে এখান থেকে ফল তুলে দেখাও, এখান থেকে গাছ তুলে দেখাও, এই গাছ যদি হয়, ফল যদি ধরে, তোমাকে আমরা নবী বলে মেনে নেব। আল্লাহর নবী, আল্লাহর রাসূল বীজ ছাড়ানো ফলটা কোনোদিন ফল হবে সেখান থেকে? বলেন তো ভাই। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে মাটিতে দিয়ে দোয়া করে দিলেন, কয়েক দিনের মধ্যে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় গাছকে হুড়হুড় করে বাড়াচ্ছেন। অল্প কয়েক দিনের মধ্যে সেখান থেকে ভাই আমার আল্লাহ তাজা ফল দিতে লাগলেন। যে ফলগুলো হলো, সেই ফলগুলো সব বীজ ছাড়া খেজুর, বীজ ছাড়া খাজুর, অর্থাৎ কোনো খাজুরের দানা নাই ওখানে। ওই খাজুরগুলো এমন একটা খাজুর যাতে কোনো দানাই নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। আজকে আপনাকে আমাকে সেই রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, সেই রাসূলের তরিকাকে মানতে হবে। রাসূল আপনাকে আমাকে কতটা ভালোবাসেন বিশ্বনবী বলেছেন, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার ওয়াফাতের পরেও মনে রাখবে হে দুনিয়ার মানুষ, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো। ওয়া হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতটাও তোমাদের জন্য ভালো, আর আমার ওয়াফাতটাও, ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। আমি ইন্তেকালের পরে তোমাদের জন্য তো ক্ষতি নাই, খারাপ কিছু নাই, যে আমি তোমাদের জন্য কিছু করব না তা নয়। তো ওরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের কাছে তোমাদের আমলটা আমার কাছে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন। আমার ইন্তেকালের পরে কি করবেন? তোমাদের আমলটাকে আমার কাছে আল্লাহ পাঠাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলটা আমার কাছে পাঠানো হবে। আমি যখন দেখব আমার আয়াতু মিন খায়রিন, আমি যখন দেখব তোমরা ভালো কাজ করেছো, ফাহামিদুল্লাহ আলাই, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকব। ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করব। অন্যায় করলে
আমার নবী আপনার আমার জন্য মাফি চাইবেন, আমার আপনার নেকির আর গুনার খাতাটা আমার রাসূলের দরবারে পাঠানো হবে। জোরে হবে না? তাহলে সেই নবী সেই রাসূল কবরে পড়ে পড়ে রওজায় পড়ে পড়ে আপনারা আমার জন্য চিন্তা করছেন, দোয়া করছেন, মাগফিরাত কামনা করছেন। রাসূলের রওজায় যখন গেলাম, গিয়ে রাসূলের দরবারে দোয়া চাইছি আর মনে মনে ভাবছি আমার রাসূল এখানে জিন্দা শুয়ে আছেন, বসে আছেন। আল্লাহর নবীরা রওজা মোবারকের ভিতরে নামাজও পড়ে থাকেন, আল্লাহ তাদের কুদরতি রিজিক দান করে থাকেন। বুঝতে পারছেন? নবীদের জিসম মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। মাটির জন্য খাওয়া নবীদের জিসমকে আল্লাহ হারাম করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, সেই রাসূলকে ভালোবাসুন, সেই রাসূলের তাবেদারি করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন হযরতে আবু যার, হযরতে আবু তালহা। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন হযরতে আবু হুরায়রা, নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন আম্মা জান হাফসা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে ভালোবেসেছিলেন ওসমান জিন্নুরাইন আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুমা। নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন মদিনা শরীফের পথের ধুলোবালু কাকরগুলো। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন উস্তুনে হান্নানা। মসজিদে নববীর ভিতরে 7টা পিলার আছে, এমন পিলার যে পিলারগুলো হলো খাস পিলার, একেবারে স্পেশাল। হাজী সাহেবরা গেছেন অনেকে, হয়তো যারা জানেন তারা সেই পিলারগুলো দেখেছেন, আর যারা জানেন না তারা তো ওই নামাজ পড়েছেন চলে এসেছেন। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। দুনিয়ার জমিনে যদি জান্নাতে নামাজ পড়তে চান, তাহলে ওই রাসূলের বলা, রাসূলের ঘর, বর্তমানে রাসূলের রওজা যেটা, ওটাই তো ঘর ছিল। আর ওই ঘর থেকে মেম্বার, রাসূলের মেম্বারটা দেখতে পাবেন, যেখানে রাসূল দাঁড়িয়ে মেম্বারে খুতবা দিতেন আর মেহরাবে নামাজটা পড়াতেন, আপনি দেখতে পাবেন। ওই অংশটা, ওই অল্প ছোট অংশটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা। ওই মসজিদে নববীর ভিতরে 7টা এমন পিলার আছে যে পিলারগুলোর গুরুত্ব অপরিসীম। বান্দা যদি জানতো, ওই প্রত্যেক পিলারের কাছে গিয়ে সালাত আদায় করত, দোয়া চাইতো আর কাঁদতো। মসজিদে নববীতে তখন রাসূলে পাক যখন তৈরি করেছিলেন, তখন তো ওই জায়গাটা কার ছিল? সাহেল আর সুহাইল, দুইজন এতিম বাচ্চার জায়গা। তারা সেখানে খাজুর গাছ, ভাই আমার, খাজুর পেরে নিয়ে এসে সেখানে বাছাই টাছাই করা খাজুর, সেখান থেকে নিয়ে ভাই আমার এদিক ওদিক নিয়ে যাওয়া, এইভাবে সেই জায়গাটা তারা ব্যবস্থাপনা করেছে। আল্লাহর নবী যখন 622 খ্রিস্টাব্দে হিজরত করে
মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফে গিয়েছিলেন। মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। এই ইয়াসরাবের জমিনে যাওয়ার আগে মক্কা মদিনা শরীফ ঢোকার ভাই আমার 3 মাইল দূরে নবী স্টে করেছিলেন, অপেক্ষা করেছিলেন। ভাই আমার বানু সালেমা গোত্রে তিনি অবস্থান করেছিলেন। যে গোত্রে আল্লাহর নবী অপেক্ষা করেছিলেন, অবস্থান করেছিলেন, সেই গোত্রের নেতা, সেই এলাকার নেতা আল্লাহর নবীকে ওয়েলকাম জানিয়েছিল। আল্লাহর নবীকে ওই গোত্রের গোত্র প্রধান ওয়েলকাম জানিয়েছিল। আল্লাহর নবী সেখানে কয়েকদিন অবস্থান করেছিলেন। রাসূলে পাক বললেন, যে জায়গায় আমি অবস্থান করলাম এই জায়গায় একটা মসজিদ করতে চাই। কি করতে চাই? মসজিদ করতে চাই। কিভাবে করব বাবা তোমরা বলো? তখন ওই গোত্রের যিনি নেতা ছিলেন, লিডার, তিনি বললেন, হুজুর আমার জায়গা আছে, যদি আপনি গ্রহণ করেন আমি ধন্য হব। ওই জায়গাতেই আল্লাহর ইবাদতখানা করুন। ওই জায়গাতে যে মসজিদটা করা হয়েছিল এটাই ইসলামের প্রথম মসজিদ বলা হয়, আল্লাহর নবীর জিন্দেগির প্রথম মসজিদ বলা হয়। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। মদিনা শরীফে যখন মানুষ থাকতে লাগলো, রাসূলের সাহাবীরা বলল, হুজুর আমরা তো হজে যেতে পারছি না, কুফারেরা সব ঘিরে রেখেছে মক্কা, আমরা গেলি লড়াই হবে, যুদ্ধ হবে, মারামারি খুনোখুনি হবে, আমরা তো আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে পারছি না, একটু যে হজ করব করতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মসজিদুল কোবায় গেলাম, মসজিদুল কোবাতে গিয়ে দেখলাম সাদা মিনার বাবা, বিশাল মসজিদ। আল্লাহ তাকে সেই মসজিদকে বিশাল আকার দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই গোত্রের গোত্র প্রধান ছিল কুলসুম। ভাই আমার কুলসুম নামের একজন ভাই আমার তৎকালীন যুগে তিনি সাহাবী হয়ে গিয়েছিলেন, গোত্র প্রধান ছিলেন। তার জায়গাতে রাসূল মসজিদটা তৈরি করলেন। ওই মসজিদটা বিশাল মসজিদ আজকে হয়েছে। ওই মসজিদের প্রবেশ পথে ঢোকার জায়গাতে ভাই আমার সুন্দর করে রাসূলের হাদিসটা লেখা আছে। সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুফারের তো মক্কা শরীফ ঘিরে রেখেছেন, আমরা তো মক্কা শরীফে গিয়ে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর তওয়াফ করতে পারি না, তাহলে কি আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি? আল্লাহর নবী সেই সময় দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, হে নবী আপনি বলে দিন আপনার সাহাবায়ে কেরামদের, আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দিন, যে বান্দা ঈমানদার হালাতে নেক নিয়ত করে মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দা নামাজ আমলে একটা উমরা হজের সওয়াব লিখে দেবে। জোরে হবে না? এই হাদিসটা মসজিদে কোবার গেটেতে লেখা আছে। সাহাবীদের নবী বললেন, হে সাহাবীরা চিন্তা করো না, আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে তোমাদের মক্কায় যেতে দেয় না, তোমাদের কাবা ঘরে তওয়াফ করতে দেয় না, তোমরা এই মসজিদে কোবায় যদি নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তোমাদের একটা উমরা হজের সওয়াব দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন সাহিল সুহাইল, 2 জন এতিম বাচ্চা। বিশ্বনবী মসজিদে কোবা নিজে হাতে তৈরি করলেন, সেখানে বেশ কিছুদিন থাকলেন। তখন তো ছোট্ট মসজিদ ছিল বাবা, খেজুর গাছের ডালপালা দিয়ে গুড়ি দিয়ে তৈরি করা মসজিদ। আজকে সেই মসজিদটা গিয়ে দেখবেন বিশাল মসজিদ বাবা, হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়ে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এখানে কয়েকদিন স্টে করার পর, অপেক্ষা করার পর দয়ার নবী চলে গেলেন ইয়াসরাবে। ইয়াসরাবের জমিনে গিয়ে যখন আমার দয়ার নবীর কদম মোবারকটা যখন পড়ল, ইয়াসরাবের জমিনটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবীর কদমের ছোঁয়াতে ইয়াসরাবের নাম পাল্টে গিয়ে নূরওয়ালা শহর হয়ে গেল।
ওয়ালা শহর। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীর উটটা কাসওয়া, উটটা কি কাসওয়া, ওই কাসওয়া উটটা আল্লাহর নবী ভাই আমার সাহাবীরা সব অনেক অপেক্ষা করে, মদিনার সাহাবীরা যারা আগেই দিন কবুল করেছিলেন তারা ওয়েলকাম জানিয়ে ভাই আমার নবীকে স্বাগতম জানিয়ে তালা আল বদরু আলাইনা পড়তে পড়তে নবীকে স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবীকে এই গোত্রের প্রধান বলে, হুজুর আমার বাড়িতে মেহমানদারি হবেন, আমার গোত্রের লোক খুশি হবে। ওই গোত্রের লোক বলে, হুজুর আমার বাড়িতে যাবেন। সেই গোত্রের লোক বলে, হুজুর আমার বাড়ির মেহমানদারি। নবীকে পাওয়ার জন্য মদিনার মানুষের অস্থির, রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য অস্থির, আর মক্কার মানুষেরা রাসূলের জীবন কেড়ে নেওয়ার জন্য অস্থির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, বাবা আবু বকর বলে দাও। আল্লাহর নবীর সঙ্গী কে ছিলেন? হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, গোলাম, আর একজন পথ প্রদর্শক ছিলেন। মোট 4 জন। গারে সুর, যেখানে কি আল্লাহর নবী 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। আমার দেশের হাজী সাহেবরা তো বুড়ো বয়সে হজ করতে যায়, সারা জীবন পয়সাকে শুধু জমায় আর ছেলেদের জন্য গাড়ি বাড়ি বিল্ডিং আর জায়গা কেনে। আর যখন বয়স হয়ে যায় 60 বছর, চলার ক্ষমতা নেই, হাঁটার ক্ষমতা নেই, বলে এবার আল্লাহর পথে মরি বাড়ি মাঝি বাঁচবো, মরি মরবো, আল্লাহর পথেই মরবো। 60 বছর বয়স হয়ে গেলে ঘন ঘন শুধু মসজিদে যায় আর মাশাআল্লাহ বলে, আব্বা তুমি হজ করে এসো, বলে অসুবিধা নাই। ছেলেও মনে মনে করে আল্লাহর পথে ছেড়ে দিলাম, আব্বা বাঁচুক আর মরুক, যা হবে আল্লাহর পথেই হবে। বুঝতে পারছো? তো 60 বছর 70 বছর বয়সে যদি মক্কা শরীফ মদিনা শরীফে যায়, গারে সুরে উঠতে পারবে? গারে হেরাই যেতে পারবে? যেখানে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, আল্লাহর নবী দীর্ঘদিন ইবাদত করেছেন, সেই জায়গাটা দেখতে পাবে, সৌভাগ্য হবে। যেখানে দীর্ঘদিন রাসূল ইবাদত করেছেন, সেই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হবে? উঠতেই তো পারবে না। আমরা এই ইয়ং বয়সে আমাদের উঠতে এই রোগা পাতলা শরীরে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, আর বাকি যারা ওটা শুরু করে 1 বেলা সময় লেগে যায়। এত উঁচু পাহাড় ভাইরা আমার, গারে সুর, সেই জায়গায় গিয়ে দেখবেন আপনার মনে পড়ে যাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আহারে এই গারের মধ্যে, এই গুহার মধ্যেই তো 500 বছর অপেক্ষা করা সেই সাপ, যে সাপ জানতো, ভবিষ্যৎ জেনে গিয়েছিল, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন ওই নবী এখানে আসবে, সেই নবীর জন্য অপেক্ষা করেছিল কিছু কম বেশি 500 বছর। সেই নবী এসেছেন আর সাপ মোলাকাত করবে না, এটা হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি চিন্তা করে কোন বিষধর সাপ, এটা ওটা পোকামাকড় না আমার রাসূলের গায়ে আঘাত করতে পারে, নিজের জামা জুব্বা থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে সব কটাকে বুঝিয়ে, একটা যখন বোঝানো গেল না, পায়ের এড়ি দিয়ে পা দিয়ে চেপে ধরে রাখলেন। সে সাপ তো আর বেরোতে পারছে না, বাধ্য হয়েই কামড়েছে, ইচ্ছা করে কামড়ায়নি, সে রাসূলের সঙ্গে মোলাকাত করতে এসেছে। আপনার মনে পড়ে যাবে আহারি সে গারে সুরের কথা। হে তরুণ যুবকেরা, একটা একটা করে মনে পড়বে। সব জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, অটোমেটিক চক্ষু থেকে বা আমার চোখ থেকে অশ্রু বিসর্জন হয়ে যায়, সব ঘটনাগুলো মনে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা যখন নিয়ে যাচ্ছেন, ভাই আমার আনসারী সাহাবারা যখন রাসূলকে যখন ওয়েলকাম স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই বলে হুজুর আমার ঘরের মেহমান হবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর জানিয়ে দাও আমার উটটা যে জায়গায় বসবে, আল্লাহর হুকুমে যে বাড়ির সামনে গিয়ে বসবে, তার বাড়ির আমি রাসূলুল্লাহ
মেহমান হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সবাই আপন আপন ভাবে চেষ্টা করতে লাগলো। আল্লাহর নবীর উট কাসওয়া, এই কাসওয়া উটটাকে, আল্লাহর নবীর উটটাকে সবাই আপন আপন ভাবে চেষ্টা করতে লাগলো যেন এই উটটা আমার বাড়ির সামনে এসে বসে। আর দেখতে পাওয়া যায় সবাইয়ের চেষ্টা বিফল হয়ে গেল। ওই উটটা যে বাড়ির সামনে বসলো, সেই বাড়িতে যিনি সাহাবী ছিলেন, যে সাহাবীর বাড়ির সামনে এসে বসলেন, ভাই আমার উটটা বসলো যে সাহাবীর বাড়ির সামনে, সেই সাহাবীর নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী। আর যার জায়গাতে বসলো দুটো এতিম বাচ্চা, তার নাম হলো সাহিল সুহাইল। আল্লাহর নবী বললেন, কাদের জায়গা ওটা? যেখানে আমার উটটা বসেছে, বড় পবিত্র জায়গা। আল্লাহ আমার উটকে ওখানে বসিয়েছেন। এই উট তো সাধারণ কোন এতে নিয়মে বসেনি, আল্লাহ যেখানে বসিয়েছেন সেখানে বসেছে। তোমাদের অনেকেরই ইচ্ছা ছিল আমাকে মেহমানদারি করবে, কিন্তু আমার আল্লাহ এই জায়গাতে উটটা বসিয়েছেন আর এই বাড়ির মেহমানদারি করার সুযোগ দিয়েছেন। আহারে, এটা আমার আল্লাহর ইচ্ছাই হচ্ছে বাবা। কার বাড়ির সামনে যার জায়গাতে বসেছে, এটা কার জায়গা? লোকেরা বলল, হুজুর দুটো এতিম বাচ্চার জায়গা, একজনের নাম সাহিল আর একজনের নাম সুহাইল। আল্লাহর নবী বলেন, আহারে এতিম বাচ্চা? বলে হ্যাঁ, ডাকো তো তাদেরকে। মাথায় গায়ে হাত বোলালেন। আমার নবী নিজে এতিম ছিলেন, এতিমের দুঃখ নবীর থেকে কে? একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের ভাই আমার খুঁটি। এই খেজুর গাছের খুঁটি আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন। যখন রাসূল মেহরাবে দাঁড়িয়ে দাঁড়াতেন, ভাই আমার মেহরাবুন নবীর সঙ্গে ভাই আমার রাসূল যখন দাঁড়াতেন, বক্তব্য দিতেন, ওই খেজুর গাছের খুঁটিটায় হেলান দিতেন, ঠেল দিতেন। পরবর্তীকালে যখন মসজিদ বানানো হলো, ওই খেজুর গাছের খুঁটিটা যখন কেটে ফেলা হলো, তখন ওই খেজুর গাছের খুঁটিটা কান্না শুরু করেছিল, যার কারণে ওই জায়গাতেই তাকে দাফন করতে হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, উস্তুনে হান্নানা, সেই খেজুর গাছের খুঁটিটা আমার রাসূলকে ভালোবেসেছিল। তৎকালীন যুগে ভাই আমার অল্প সংখ্যক মানুষ নিয়ে মসজিদে নামাজ হতো। আজ এক একটা তলাতে ভাই আমার 11.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে মসজিদে নববীর। এই 7খানা পিলার, তার মধ্যে একটা পিলারের নাম হলো উস্তুনে উফুদ। যে উস্তুনে উফুদ নামক পিলারটা খেজুর গাছের ডালটা, যেখানে আল্লাহর নবী হেলান দিয়ে ঠেল দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে ভাই আমার, উস্তুনে হারেসা একটা খেজুর গাছের পিলার ছিল, যে পিলারটার গোড়ায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ভাই আমার দোস্ত আমার, ওই পিলারের তলায় বসে বসে ইবাদত বন্দেগী করতেন, নামাজ কালাম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে আয়েশা একটা খেজুর গাছের পিলার, আজও আছে, দেখবেন নাম লেখা আছে উস্তুনে আয়েশা, উপরে লেখা আছে আরবিতে। আল্লাহর নবী এক সময় বললেন, আমার মসজিদের ভিতরে এমন একটা জায়গা আছে, যে জায়গায় মানুষ যদি জানতো, ওই জায়গায় নামাজ পড়ার জন্য কম্পিটিশন করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে কেউ জানতে পারলো না, কিন্তু আম্মাজান আয়েশা অনেক চেষ্টা করে নবীর কাছ থেকে সেই জায়গাটা জেনে নিয়ে সেই জায়গায় দীর্ঘদিন ইবাদত বন্দেগী করেছেন। ওই যে পিলারটা খেজুর গাছের খুঁটিটা ছিল, এখন বড় পিলার হয়েছে। ওই পিলারটার নাম হলো উস্তুনে আয়েশা। ওই জায়গায় গিয়ে আপনি যে দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, উস্তুনে শরীর,
উস্তুনে শরীর আল্লাহর নবী এই পিলারের কাছে ইতিকাফ করতেন, এই পিলারের কাছে শুয়ে থাকতেন, বিশ্রাম করতেন। উস্তুনে শরীর এই রকম 7খানা পিলার আছে। যারা জানেন ওই রিয়াজুল জান্নার ভিতরে ঢুকে ওই পিলারগুলোকে দেখতে পাবেন। অল্প সময়, বেশি কিন্তু সময় দেয় না, অল্প সময় ওই জায়গায় ঢুকে একটু সময় পেলে অল্প সময় আপনি দেখতে পাবেন। তবে 2 রাকাতের বেশি সুযোগ ওখানে হয় না। তা আল্লাহর কুদরত, আমি খুব নিয়ত করেছিলাম যে একটু বেশি যেন নামাজ পড়তে পারি, তো আমি 14 রাকাত নামাজ পড়েছিলাম। এবারে গিয়ে আগের বারেও অনেকটা বেশি পড়েছিলাম, আল্লাহ করিয়েছিলেন। তো যাই হোক, সবাইকে তুলে দিচ্ছে, আমার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে, কই আমাকে কিছু বলে না, আমি নামাজ পড়েই যাচ্ছি। বন্ধুরা আমার, তো ভাইয়েরা আমার, ওই উস্তুনে আয়েশা আমি তো চিনি, উস্তুনে আয়েশা তো ছাড়ি না। আবার দেখছি লোকে এসে অপেক্ষা করছে, যারা জানে যে ওই জায়গাটায় নামাজ পড়বো তারা খুব অপেক্ষা করছে। আমি মনে মনে করলাম আমি অনেক পড়েছি, আর না অন্যজনকে সুযোগ দিতে হবে, ছেড়ে দিলাম, নাহলে আমি পড়েই যাচ্ছিলাম, আমাকে কিছু বলেনি। যাই হোক, আর অন্যজন মানুষজনকে 2 রাকাতের বেশি সুযোগ দেবে না। সালামটা ফিরবে সিভিল ড্রেসে বা এমনি ড্রেসেতে, পুলিশ ঘুরে বেড়াচ্ছে, ধরবে আর তুলে নিয়ে চলে যাবে, ধরবে সাইড করে দেবে, সরিয়ে দেবে, আয় হয়ে গেছে, চলো রুহ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভাইরা আমার, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। বন্ধুরা আমার, মুরিব্বিয়ানেরা আমার, তাহলে রাসূলকে ভালোবেসেছিল উস্তুনে হান্নানা, সাহাবায়ে কেরামের রাসূলকে ভালোবেসেছিল। আর আমি আপনি কেমন ভালোবাসি? ভালোবাসার পরীক্ষা কই? রাসূল বলছেন আখেরি জামানায় আমার সুন্নতকে যে ভালোবাসলো সেই তো আমাকে ভালোবাসলো, আর যে আমাকে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। মক্কা শরীফ, মদিনা শরীফে একটা পাথর বিছানো আছে, ওই পাথরটা হলো সাদা পাথর। এই সাদা পাথরটা কবে বিছানো হয়েছিল জানেন? সাদা পাথরটা বিছানো হয়েছিল বাদশা ফাহাদের আমলে, বাদশা ফাহাদের আমলে। পৃথিবীতে এই পাথর একটাই আছে, আর কোথাও নাই। যতই আকাশ থেকে রৌদ্র হোক না কেন, এই পাথর কখনো গরম হবে না। আল্লাহর কুদরতি পাথর। মক্কা শরীফে, কাবা শরীফের চত্বরে যারা গেছেন, হাজী সাহেব যারা আছেন, একটু এবারে গেলে মনে রাখবেন, অনেকে খেয়াল করেন না তো, বিষয়গুলো মনে থাকে না, খেয়াল নাই যে ভাই এত রৌদ্রে অন্য পাথরে পা দিচ্ছি, পা পুড়ে যাচ্ছে, আর এখানে সাদা পাথরে যেই পা দিলাম পা ঠান্ডা হচ্ছে কি করে? লোকে মনে করে মনে হয় এসি ফেসি লাগানো আছে নাকি তলায়। না, পৃথিবীর বুকে একটা পাহাড়ই ছিল এই পাথর। এর ইতিহাসটা শুনে রাখুন, বলবো একটুখানি, এই কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, খুব ছোট্ট করে বলে দিই, লম্বা চওড়া নয়, আপনাদের খেদমত থেকে বিদায় নেব।